হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানকার নিয়মকানুন খুবই অদ্ভুত। আর এই অদ্ভুত নিয়মকানুনের জন্য সেখানকার মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আপনিও কি জানতে চান উত্তর কোরিয়ার এমন কোনো আইন যার কারণে সেখানকার মানুষেরা খুবই বিরক্ত? চলুন তাহলে আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেখানে এমন কি আইন রয়েছে যার কারণে সেখানকার মানুষ খুবই বিরক্ত। এই আইনগুলো শোনার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, জানলে অবাক হবেন যে উত্তর কোরিয়ার আইন অনুসারে কেউ যদি অপরাধ করে তবে তার 2 প্রজন্মকে তার শাস্তি ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার আইন অনুযায়ী প্রজন্ম থেকে প্রজন্মের শাস্তির বিধান রয়েছে। উত্তর কোরিয়াতে যদি 5 বছর পরপর নির্বাচন হয়, কিন্তু সেখানে প্রার্থী থাকে মাত্র একজন, আর সেটা হলো কিম জং উন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই যে উত্তর কোরিয়াতে কেউ তার নিজের ইচ্ছে মতো চুল কখনোই কাটতে পারবে না। বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলোতে আপনি আপনার ইচ্ছে মতো চুল কাটতে পারবেন, তবে উত্তর কোরিয়ার সরকার মাত্র 28 ধরনের চুলের স্টাইলকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে 18টি মহিলাদের জন্য এবং 10টি পুরুষদের জন্য। বন্ধুরা, উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে আদেশ দেওয়া হয়েছে যে যদি কারো বাড়িতে পেইন্ট করাতে হয় তাহলে ব্রাউন কালার ইউজ করতে হবে। এখন প্রশ্ন হলো, বাড়ি তো আপনার, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো রং করাতে পারবেন না কেন? তাহলে আপনাকে জানিয়ে দিই যে উত্তর কোরিয়াতে রং নিয়েও আইন রয়েছে। যদি ব্রাউন কালার ছাড়া অন্য কোনো কালার আপনি আপনার বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনাকে সোজা জেলে যেতে হবে। কি অবাক হয়ে গেলেন? আপনাদেরকে জানিয়ে রাখি, এই দেশের ইতিহাস বইয়ে শুধুমাত্র কিম জং উনের বীরত্বের গল্প পড়ানো হয়। পৃথিবীর অন্যান্য দেশের ইতিহাসের সাথে তাদের কোনোই সম্পর্ক নেই। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে মাত্র 3টি টিভি চ্যানেল রয়েছে। 2টি চ্যানেলে শুধুমাত্র সাপ্তাহিক অনুষ্ঠান দেখানো হয়, আরেকটিতে শুধুমাত্র সিরিয়াল দেখানো হয় সেখানকার টিভিতে। সেখানকার টিভিতে আপনি তাই দেখতে পারবেন যা সরকার আপনাকে দেখাতে চায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কিম জং উনকে একজন উদ্ভট স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়। সে তার চাচাকে উলঙ্গ করে 120টি ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দিয়েছিল। উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে সরকার সিদ্ধান্ত নেয় যে এখানকার লোকেরা কেমন ধরনের কাপড় পরবে, আর উদাহরণস্বরূপ এখানে জিন্স পরা নিষিদ্ধ। উত্তর কোরিয়াতে 2.5 লাখেরও বেশি মানুষকে কারাগারে বন্দি বানিয়ে রাখা হয়েছে, যেখানে এমন কঠোর ব্যবস্থা করে রাখা হয়েছে যে তারা যেন কোনোভাবেই সেখান থেকে পালিয়ে যেতে না পারে। উত্তর কোরিয়া সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। সেখানকার পত্রিকা, ম্যাগাজিন ও নিউজ চ্যানেলগুলো বহির্বিশ্বের কোনো তথ্য দেয় না জনগণকে, আর জনগণকে শুধু সেই খবরই দেখানো হয় যা সরকার দেখাতে চায়। শুনলে অবাক হবেন যে উত্তর কোরিয়ার সাধারণ জনগণের জন্য কোনো ধরনের ইন্টারনেটের সুবিধা নেই। ইন্টারনেটের সুবিধা শুধুমাত্র কয়েকজন হাতে গোনা মানুষের জন্যই উপলব্ধ। উত্তর কোরিয়াতে নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম রয়েছে যার নাম রেড স্টার। উত্তর কোরিয়াতে কোনো রকম প্রাইভেট গাড়ি রাখা নিষিদ্ধ। এখানে শুধুই সেনা কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারাই গাড়ি রাখতে পারবেন। যদি আপনি উত্তর কোরিয়াতে বেড়াতে যাবেন বলে ভাবেন তাহলে আপনার এই কথা অবশ্যই জেনে রাখা উচিত যে পর্যটকরা সেখানকার স্থানীয় লোকদের সাথে কোনো রকম কথাবার্তা বলা নিষিদ্ধ, আর পর্যটকদেরকে বিশেষ সার্ভেইলেন্সে রাখা হয়। এমনকি তারা নিজ থেকে কোথাও ঘুরতে যেতেও পারবে না। উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যারা আমেরিকাকে যুদ্ধের জন্য খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছে। সেই সাথে উত্তর কোরিয়া আমেরিকার নৌবাহিনীর জাহাজও দখল করে রেখেছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর কোরিয়ার লোকেরা অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারবে না। এমনকি উত্তর কোরিয়ার সরকার কোনো নাগরিকের দেশের বাইরে যেতেও দেয় না। উত্তর কোরিয়াতে পর্যটকদের মোবাইল ফোন নিয়ে ঘোরাফেরা করা নিষিদ্ধ। বিমানবন্দরেই তাদের কাছ থেকে মোবাইল ফোন জমা নেওয়া হয় এবং দেশে ফেরত যাওয়ার সময় তা ফিরিয়ে দেওয়া হয়। উত্তর কোরিয়ার দারিদ্রতা নিয়ে কথা বলা অপরাধ। সবাইকে খুশি মনে সবসময় হাসি মুখে থাকতে হবে, এটাই হলো উত্তর কোরিয়ার আইন। উত্তর কোরিয়ায় গরিবের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। আসলে উত্তর কোরিয়ার স্বৈরশাসক বিশ্বাস করেন যে গরিবদের ছবি বিশ্বের সামনে এলে দেশের ইমেজ নষ্ট হয়। শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না, উত্তর কোরিয়াতে সামান্যতম অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডও হতে পারে। এখানে বাইবেল রাখা কিংবা দক্ষিণ কোরিয়ায় কোনো সিনেমা অথবা পর্ন মুভি দেখলে আপনার মৃত্যুদণ্ডের শাস্তি হতে পারে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই অপরাধগুলির জন্য কোনো ক্ষমা নেই উত্তর কোরিয়াতে। উত্তর কোরিয়া সরকার প্রত্যেকটি বাড়িতে রেডিও লাগিয়ে রেখেছে। সেখানকার নাগরিকরা চাইলে সেই রেডিওকে বন্ধ করতে পারবে না। বাধ্যতামূলক সেই রেডিও তাদেরকে শুনতেই হবে। বন্ধুরা, আপনারা যদি ভেবে থাকেন যে উত্তর কোরিয়াতে বর্তমানে 2022 সাল চলছে, তাহলে এটা আপনার একেবারে ভুল ধারণা। উত্তর কোরিয়ার নিজস্ব ক্যালেন্ডার রয়েছে, আর উত্তর কোরিয়ার জোসে ক্যালেন্ডার মোতাবেক
বর্তমানে উত্তর কোরিয়াতে 111 বছর চলছে। আসলে উত্তর কোরিয়ার ক্যালেন্ডার শুরু হয়েছে কিম জং এর দাদা কিম ইল সাং এর জন্মের পর থেকে। বন্ধুরা, শুক্রবার এবং রবিবার সারা দেশে ছুটি হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়াতে শুক্রবার এবং রবিবারে কোনো ছুটি ছাড়াই কাজ করে যেতে হয়। অথচ সারা বিশ্বের মুসলিম দেশগুলোতে শুক্রবারে ছুটি পালন করে থাকে এবং অমুসলিম বাকি যত দেশ আছে সেগুলো দেশে রবিবারের ছুটি পালন করা হয়। কিন্তু উত্তর কোরিয়াতে কোনো সাপ্তাহিক ছুটির দিন নেই। উত্তর কোরিয়াতে সপ্তাহের 7 দিন কাজ করতে হয়, আর তারা সপ্তাহের 6 দিনেরই বেতন পায় এবং বাকি 1 দিনের বেতন দেশের উন্নয়নের কাজে লাগানো হয়। বন্ধুরা, এই ছিল উত্তর কোরিয়াতে কিছু অদ্ভুত রকমের নিয়মকানুন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উত্তর কোরিয়া সম্পর্কে মোটামুটি ধারণা করতে পেরেছেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং উত্তর কোরিয়া সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের অয়ন ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।